হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শেষ জমানার মধ্যে গজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ পৃথিবীর মধ্যে হবে। আল্লাহর নামের শপথ করে বলি, আমি আবু হুরায়রা যদি সেই যুদ্ধের সময় দুনিয়াতে বেঁচে থাকতাম, তাই আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে হলেও ওই গাজওয়াতুল হিন্দের প্রথম সারির আমি একজন সেনা সদস্য হইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এটা তো আমাদের জন্য সুখবরের বিষয়, সৌভাগ্যের বিষয়। আমরা সাহাবায়ে কেরামদের জমানা পাই নাই, বদর, উহুদ, খায়বর, খন্দক পাই নাই, কিন্তু আল্লাহর রহমতে যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই আর এটার সেনা সদস্য হওয়ার, মুজাহিদ হওয়ার যদি সৌভাগ্য পেয়ে যাই, বাঁচলেও আমরা, মারলেও আমরা লাভবান, মরলেও লাভবান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আবু হুরায়রা বলেন, এটা এমন একটা যুদ্ধ হবে, ওই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা মরলে এদেরকে সাহাবায়ে কেরামদের মতো রণাঙ্গনে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা আর গাজওয়াতুল হিন্দের শহীদদের মর্যাদার মধ্যে আল্লাহ পাক চুল পরিমাণও কোনো পার্থক্য রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গাজওয়াতুল হিন্দের মুজাহিদ যারা হবে তারাই পরবর্তীতে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হয়ে দাজ্জালকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবকেরা আমার, আল্লাহ তাআলা কয়, একটা ব্যবসা এমন আছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। ওই ব্যবসার নাম হলো তোমার জান আর মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বা, রণাঙ্গনে যুদ্ধ করবা, বাতিলের মোকাবেলা করবা। কোন কুফরি মিল্লাত যদি ইসলামের ভূখণ্ডের মধ্যে আক্রমণ করতে আসে, তখন কোন মুসলমানের জন্য হাত পা গুটিয়ে বসে থাকার অনুমতি নাই। যদি কেউ পিছনে সরতে চায়, তার নাম হলো মুনাফিক। আর মুনাফিকের শাস্তি হইল ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয়, জিহাদের ময়দান থেকে যারা পিছপা হবে, সামনে সামনে নিজেকে মুসলমান দাবি করবে আর পাশাপাশি বেঈমানদের সাথে হাত মিলাবে, এমন মুনাফিকদের ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি আল্লাহ তাদেরকে রেখে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মুনাফিকের খাতায় নাম দেওয়া যাবে না। ও মুসলমান ভাইয়ের আমার, আমাদের চিন্তা ভাবনা হলো আমরা পৃথিবীতে জন্মেছি একবার, মরবো একবার। কথা কোন ঠিক কিনা? জন্ম আমাদের একবার হয়েছে, মৃত্যু আমাদের একবার হবে। ও পৃথিবীতে অনেক ব্যবসায়িক বন্ধুরা আছেন যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন। যত ধরনের ব্যবসায়ী দুনিয়াতে আছে, সকল ব্যবসার মধ্যে লাভ লস দুটারই সম্ভাবনা আছে না নাই? বলেন, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে এটার মধ্যে 100% লাভ হবে। লাভ হওয়ারও সম্ভাবনা, লস হওয়ারও সম্ভাবনা আছে না নাই? আছে। যেই ব্যবসাটা আমাদেরকে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে শিক্ষা দিতে চাচ্ছেন, আল্লাহ কয় এটা এমন একটা ব্যবসা আমি আল্লাহ নিজে তোমাদেরকে শিখাইতে চাই। যদি তোমরা এই ব্যবসাটা করতে পারো, এটাতে কোনোদিন লস নাই, শুধু লাভ আর লাভ। সবচেয়ে বড় পুরস্কার আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে তোমাকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ তোদেরকে জানাই দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে চিরদিনের জন্য বাইসা যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা ব্যবসা রে, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যার মধ্যে শুধু লাভ আর লাভ। সবচেয়ে বড় লাভ হইল তুনজিকুম মিন আযাবিন আলীম, চিরদিনের জন্য জাহান্নামের আযাব থেকে বাইসা যাইবা। ওই ব্যবসাটা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
এক নম্বরের কাজ, ব্যবসা করার আগে মূলধন মূল পুঁজি হইল আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। কারণ পৃথিবীর জমিনে যত ভালো কাজ হোক না কেন, কারো মধ্যে যদি ঈমান না থাকে, আল্লাহর উপরে যদি বিশ্বাস না থাকে, আল্লাহর কসম একটা বেঈমান, একটা মুশরিক দুনিয়ার জমিনে যতই ভালো কাজ করুক না কেন, পরকালের জিন্দেগিতে এই ভালো কাজের কোনো মাইনা সে পাবে না। কথা ঠিক কি না? কারণ তার মধ্যে ঈমান নাই। আখিরাতের জমিনে ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য শর্ত হইল দুনিয়ার জমিনে এক নম্বরে তার মধ্যে ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর ইমানদারেরা, ঈমান আনার পর তোমাদেরকে যে ব্যবসাটার কথা আমি বলবো, সেই ব্যবসার নাম হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিহাদ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানুল মুবারাকার রোজা রাখা যেমন ফরজ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হইলে হজ্জে বাইতুল্লাহ আদায় করা যেমন ফরজ, কারো মাল থাকলে মালের যাকাত আদায় করাটা যেমন ফরজ, ঠিক তদ্রূপ আল্লাহর কসম, যখন জিহাদের সিচুয়েশন আসবে, যুদ্ধের দামামা বাজবে, কাফের মুশরিকের দলেরা মুসলিম ভূখণ্ডকে আক্রমণ করার দুঃসাহস করবে, ওই সময় নিজের জান মাল ঈমান আব্রু ইজ্জত, নিজের দেশ, নিজের সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা ঈমানদার বালেগ পুরুষের জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? আজকে জিহাদ শব্দটা আমাদের দেশ থেকে এক প্রকারের ডিলিট করে দিয়েছে বললেই চলে। কথা কোন ঠিক না? এই ফ্যাসিস্ট কাঁঠাল রানী শেখ হাসিনা এবং তার এই জালিম দুঃসাহসেরা দীর্ঘ 17টা বছর একজন আলেমকেও এই জিহাদ নিয়ে বাংলার কোথাও আলোচনা করার সুযোগ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জিহাদ শব্দ শুনলেই এদের মাথা গরম হয়ে যাইত, কারণ ওরা মনে করে জিহাদ আর জঙ্গিবাদ দুটা একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন না নাউজুবিল্লাহ। জিহাদ আর জঙ্গিবাদ কোনোদিন এক জিনিস না। জঙ্গিবাদ মানে হলো মানুষের উপর অন্যায়ভাবে হামলা করা। জঙ্গিবাদ মানুষ হলো মানুষের জান মালের ক্ষতি করা, মানুষের বাড়িঘর গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া। আর জিহাদ এটা আল্লাহ প্রদত্ত একটা ফরজ বিধান, যেই জিহাদের ময়দানে আপনার আমার প্রাণের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সশরীরে 27টা যুদ্ধের সেনা প্রদানের দায়িত্ব আমার রাসূল নিজে পালন করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা দুইটা জিহাদ রাসূল অংশগ্রহণ করেন নাই, 27টা যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সুতার টুপি খুইলা লোহার টুপি মাথায় দিয়া লৌহ বর্ম পরিধান করে জিহাদের ময়দানে নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জিহাদ আর জঙ্গিবাদ এক নয়, এটা ছিল ভারতের একটা প্রোডাক্ট। এই কাঁঠাল রানী শেখ হাসিনাদেরকে দিয়া ভারত চাচ্ছিল না এদেশের জনগণ জিহাদের ব্যাপারে কোনো ধারণা তাদের থাকুক, কারণ ভারতের একটা সিদ্ধান্ত ছিল, তাদের চিন্তা ভাবনা ছিল এদেশের জনগণকে ঘুম পাড়ায় রাইখা এরপরে দেশটাকে জবরদখল করে ভোগ করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নামের কসম করে বলি, আজ থেকে 1450 বছর আগে আপনার আমার রাসূল একটা শব্দ বলে গেছেন, গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ নামে হিন্দুস্তান থেকে একটা জিহাদ, একটা যুদ্ধের সূচনা হবে, যে যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানদের শহীদ হবে। কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপার, চূড়ান্ত বিজয় আল্লাহ পাক মুসলমানদেরকে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতের সফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি একটা ব্যবসা তোমাদেরকে শিখাইতে চাই। ওই ব্যবসাটার নাম হলো, যখন বেঈমানের দলেরা, হিন্দুস্তানের মালুরা তোমার জন্মভূমি সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে আজকে তারা দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করতেছে, আমার দেশে হামলা করতে চায়। কারণ এতদিন পর্যন্ত কাঁঠাল রানীর মাধ্যমে দেশের ট্রানজিট ব্যবহার করছে, দেশের ইলিশের পেড়ি তাদের দেশে গেছে, বাংলাদেশের আমের বস্তা তাদের কাছে গেছে, বাংলাদেশের অভ্যন্তরে তাদের ট্রেন
চলার কথা ছিল, কথা কোন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের কারণে এই সব স্বপ্ন তাদের গোল্লায় গেছে। এই জন্য বিভিন্ন অজুহাত দেখাইয়া আমার সোনার বাংলাদেশকে তারা দখল করতে চায়। আমরা বলি আমরা এক চুল পরিমাণ বিচলিত নই, কারণ আজ থেকে 1450 বছর পূর্বে আমার পয়গম্বর বলে গেছেন গজওয়াতুল হিন্দ নামে আখেরি জামানার মধ্যে একটা মহাপ্রলয় হবে, মহাযুদ্ধ হবে, জিহাদ হবে। ওই জিহাদের ময়দানে লক্ষ লক্ষ মুসলমানরা শাহাদত বরণ করবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শেষ জামানার মধ্যে গজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ পৃথিবীর মধ্যে হবে। আল্লাহর নামের শপথ করে বলি, আমি আবু হুরায়রা যদি সেই যুদ্ধের সময়ে দুনিয়াতে বেঁচে থাকতাম, তাহলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে হলেও ওই গাজওয়াতুল হিন্দের প্রথম সারির আমি একজন সেনা সদস্য হইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এটা তো আমাদের জন্য খুব সুখবরের বিষয়, সৌভাগ্যের বিষয়। আমরা সাহাবায়ে কেরামদের জমানা পাই নাই, বদর, উহুদ, খায়বর, খন্দক পাই নাই, কিন্তু আল্লাহর রহমতে যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই আর এটার সেনা সদস্য হওয়ার, মুজাহিদ হওয়ার যদি সৌভাগ্য পেয়ে যাই, বাঁচলেও আমরা, মারলেও আমরা লাভবান, মরলেও লাভবান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আবু হুরায়রা বলেন এটা এমন একটা যুদ্ধ হবে, ওই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা মরলে এদেরকে সাহাবায়ে কেরামদের মতো রণাঙ্গনে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা আর গাজওয়াতুল হিন্দের শহীদদের মর্যাদার মধ্যে আল্লাহ পাক চুল পরিমাণও কোনো পার্থক্য রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গাজওয়াতুল হিন্দের মুজাহিদ যারা হবে তারাই পরবর্তীতে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হয়ে দাজ্জালকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবকেরা আমার, আল্লাহ তাআলা কয় একটা ব্যবসা এমন আছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। ওই ব্যবসার নাম হলো তোমার জান আর মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বা, রণাঙ্গনে যুদ্ধ করবা, বাতিলের মোকাবেলা করবা। কোন কুফরি মিল্লাহ যদি ইসলামের ভূখণ্ডের মধ্যে আক্রমণ করতে আসে, তখন কোন মুসলমানের জন্য হাত পা গুটিয়ে বসে থাকার অনুমতি নাই। যদি কেউ পিছনে সরতে চায় তার নাম হলো মুনাফিক, আর মুনাফিকের শাস্তি হইল ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় জিহাদের ময়দান থেকে যারা পিছপা হবে, সামনে সামনে নিজেকে মুসলমান দাবি করবে আর পাশাপাশি বেঈমানদের সাথে হাত মিলাবে, এমন মুনাফিকদের ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি আল্লাহ তাদেরকে রেখে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মুনাফিকের খাতায় নাম দেওয়া যাবে না। ও মুসলমান ভাইয়ের আমার, আমাদের চিন্তা ভাবনা হলো আমরা পৃথিবীতে জন্মেছি একবার, মরবো একবার। কথা কোন ঠিক কিনা? জন্ম আমাদের একবার হয়েছে, মৃত্যু আমাদের একবার হবে। ও মুসলমান, পৃথিবীতে সবচেয়ে দামি মৃত্যুর নাম হলো শহীদ মরণ। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে পৃথিবীর জমিনে যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, তাহাজ্জুদ পড়তে পড়তেও যদি কেউ মরিয়া যায়, কুরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে মরণ হয়, কাবা ঘরের তওয়াফ করতে করতেও যদি মরণ হয়, ওই লোকটা মরণের সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে না। মরণের পর কিয়ামত পর্যন্ত সে কবরের মধ্যে ঘুমাইবে। পক্ষান্তরে মুসলমান বন্ধুরা আমার, কেউ যদি দুনিয়ার জমিনে বাতিলের মোকাবেলা করে জিহাদ করে যদি রণাঙ্গনে শহীদ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই রূহটাকে একটা সবুজ রঙের পাখির ভিতরে ঢুকায়া জান্নাতের ভিতরে ছেড়ে দিয়া আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জান্নাতের পাখিরে, আমার এই বান্দাটা দুনিয়ার জমিনে আমার দ্বীনের জন্য, এলাই কালিমাতুল্লাহর জন্য, আমার দ্বীনকে আমার জমিনে বাস্তবায়িত করার জন্য নিজের তাজা জীবনটা দিয়ে শহীদ হয়ে মৃত্যুবরণ করছে। তাই তার আত্মাটাকে তোমার ভিতরে ঢুকে দিলাম। কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে যেথায় খুশি সেথায় আমার এই প্রিয় বান্দার রূহটাকে নিয়ে তুমি বিচরণ করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন শহীদের মর্যাদা কত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ কয় যারা দুনিয়ার জমিনে জিহাদের ময়দানে শহীদ হয়ে মৃত্যুবরণ করছে তোমরা তাদেরকে মৃত বলিও না, আমি আল্লাহ তাআলা বলতেছি তারা জীবিত, তারা কোনোদিন মরে না। আল্লাহ রাসূল কয় কেউ যদি শহীদি মৃত্যু হয়, এ যুবক ভাইরা ভালো করে বুঝবেন শহীদি মরণের এত দাম, এত দাম। রাসূল বলেন কেউ শহীদি মৃত্যু হইলে তাকে গোসল দেওয়া যাবে না যদি ফরজ গোসলের প্রয়োজন না হয়। ওই অবস্থাতেই শরীরের মধ্যে রক্ত মাখা যে জামা কাপড় আছে ওটা দিয়ে তার কাফন দেওয়া হবে, নতুন কোনো কাফনের প্রয়োজন নাই। শুধুমাত্র জানাজার নামাজ পড়ে শহীদের লাশটাকে কবরস্থ করে দেবা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন শহীদ যখন দাঁড়াবে, ওই শহীদের ক্ষতস্থান থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে দিয়ে জমিনে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা আছে, এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখতে যাইয়া ওই শহীদকে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার শরীর থেকে কেন রক্তগুলো ঝরতেছে? আল্লাহর বান্দা ডাকবে আর বলবে ও আরশের মালিক আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমার ঈমানকে হেফাজতের জন্য, আমার স্বাধীন ভূখণ্ডকে হেফাজত করার জন্য বেঈমানের বিরুদ্ধে আমি আমার নিজের তাজা প্রাণটাকে বিসর্জন দিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন তাকায় দেখো রে, আমার এই বান্দা আমার দ্বীনের জন্য জীবন উৎসর্গ করছে, সুতরাং তাকে আর প্রশ্ন করে কষ্ট দেওয়া যাবে না। এই মুহূর্তে এই শহীদকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দেব না যেই ব্যবসা করলে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের লাভ হলো মরার সাথে সাথে বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাইবা। জোরে কর সুবহানাল্লাহ। ওই ব্যবসার নাম কি? আমি আল্লাহর রাস্তায় কতল কিতাল করো, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। ও মুসলমান ভাইয়ের আমার, এই জিহাদ এটা ফরজে আইন একটা বিষয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, হজ্জে বাইতুল্লাহ আদায় করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ যখন জিহাদের সূচনা আসবে, পরিবেশ হবে, ও মুসলমান সেই সময় প্রত্যেকটা মুসলিম যুবকের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এই জন্য হয়তোবা যুদ্ধের দামামা বেজে যাবে, গজওয়াতুল হিন্দের আভাস আমরা পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী এই হিন্দু রাষ্ট্র আমাদের মুসলিম ভূখণ্ডের দিকে আজকে তারা শকুনের দৃষ্টি দিচ্ছে। তারা চাচ্ছে এদেশের জমিকে দখল করার জন্য, এদেশের মুসলমানের ঈমান আব্রুকে হেফাজত ধ্বংস করার জন্য। আমরা বলি তোমরা যদি আসো, আল্লাহর কসম এক চুল পরিমাণও পিছু হব না ইনশাআল্লাহ। হয়তো তোদেরকে খতম করব, নয়তোবা তোদের বুলেটের আঘাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করব। এজন্য আমি সর্বশেষ জানতে চাই, যদি গজওয়াতুল হিন্দের দামামা বাজে, যদি মিল্লাতে ইসলামিয়ার সাথে মিল্লাতে কুফরিয়ার আক্রমণ হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে হেফাজতের জন্য জীবন দিতে রণাঙ্গনে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই জন্য সব সময় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারণ এই জীবন একবারই মরণ হবে আমাদের, আর এই মরণটা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য হয়, ফুস্তু রাব্বিল কাবা, বাইতুল্লাহ শরীফের মালিকের কসম আমার জীবনটা সফল হয়ে যাবে। কারণ দুনিয়াতে শহীদি মৃত্যুর চাইতে দামি কোনো মরণ এই আসমানের নিচে জমিনের উপরে নাই। আজকে অনেক যুবক আছে বিভিন্ন পথে গিয়া জীবন দেয়, সখিনা জরিনার লেগেও ফাঁসি দিয়ে মরে যায়, আছে না নাই? রাজনৈতিক 1.5 টাকার নেতার কথায় জীবন দেয়, নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন দেয়। আমি আপনাদেরকে উজ্জীবিত করতে চাই, ও মুসলমান ভাইয়ের আমার, নেতার জন্য জীবন দিলে 2 পয়সার কোনো লাভ নাই। দুনিয়ার নারীর জন্য জীবন দিলে 2 পয়সার কোনো লাভ নাই। নিজের আধিপত্য বিস্তারের জন্য জীবন দিলে কোনো লাভ নাই। আল্লাহর কসম এই জীবনটা দিতে হবে একমাত্র আল্লাহর রাজায়ে মাওলার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকান। সাহাবায়ে কেরাম
নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য এমন সাহাবে কেরামের জীবনী পাওয়া যায় সারা জীবন শহীদি তামান্না বুকে নিয়ে রাখছেন, আল্লাহর কাছে কাঁদতেন আর দোয়া করতেন আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। যেমন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। উনি এত বীর বিক্রমে ইসলামের পক্ষে জিহাদ পরিচালনা করেছেন, সারা জীবন স্বপ্ন দেখতেন যেন তার মৃত্যুটা শহীদি মরণ হয়, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ওনার মৃত্যুটা শহীদি মরণ হয় নাই, স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু উনি বলেন অনেক সময় এমন হয়েছে আমি তীর ধনুক আসতেছে এর সামনে বুক পেতে দিতাম যেন আমার মৃত্যুটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য হয়। এই জন্য এমন ইমানি স্পৃহা আমাদের মধ্যে থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সময় হয়তোবা গনিয়ে এসেছে। আমাদের বাংলাদেশ থেকে আজকে বিশ্বের এই বেঈমানগুলো, বিশেষ করে ভারতের এই হিন্দু রাষ্ট্রের এই লোকগুলো এতদিন পর্যন্ত তারা এই দেশটাকে বুক দখল করার জন্য তাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের দেশের মধ্যে তারা একটা বন্ধু স্বরূপ আচরণ দেখাইছে। মূলত আল্লাহর কসম কোনদিন ভারত এদেশের 1 মিনিটের জন্য বন্ধু ছিল না। কথা বলুন ঠিক না? আজকে স্বাধীনতার 52 বছর ধরে আমাদের আকাবারে আসলাফ উলামায়ে কেরামগণ এই কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কোন কাফের কোনদিন কোন মুসলমানের বন্ধু হইতে পারে না। আমরা দেখি খরার মৌসুমে তারা তিস্তার পানি বন্ধ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাকে পানির অভাবে খরায় পুড়িয়ে দেয়। আবার বর্ষার সিজনে রাতের আধারে হঠাৎ করে তাদের সমস্ত বাঁধগুলো ছেড়ে বাংলাদেশের কখনো সিলেট কখনো দক্ষিণবঙ্গের জেলাগুলোকে পানির নিচে রাতারাতি দলিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমরা বলতে চেয়েছিলাম ভারত কোনদিন আমাদের বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। শুধু একটা অপরাধের কারণে বাংলাদেশের বড় বড় হক্কানি আল্লামা মামুল হকদের মতো আলেমদেরকে এই শেখ হাসিনা গ্রেফতার করে করে সাধারণ জেলে রাখে নাই, আয়না ঘরের ভিতরে নিয়ে রাখতো। কথা বলুন ঠিক কিনা?